হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম ইচা মাছ নিয়ে। আজ আমি ইচা মাছ রান্না করব। দিয়ে দিচ্ছি কড়াই চুলাতে, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 3টা রসুনের কোয়া কুচি, আরও দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কাটা, 1টা টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ। লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মশলার গুঁড়ি, 1 চামচ হলুদের গুঁড়ি। দিয়ে মশলাগুলো তেলের সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আমি। তেলের সাথে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা কষার জন্য, না হলে মশলার গন্ধ রয়ে যাবে। সেজন্য দিয়ে দিচ্ছি ঢাকনা। কিছুক্ষণ পর মশলা কষে গেলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি ইচা মাছ। আমি এখানে বড় ইচা মাছটা নিয়েছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ইচা মাছগুলো আমার হালকা কষে গেছে। দিয়ে দিচ্ছি পানি, কারণ ইচা মাছের ভিতরে কাঁচা রয়ে যাবে, সেজন্য আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন আমার মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমার রান্না একদম কমপ্লিট। আপনারা এভাবে রান্না করে খেলে ইচা মাছের টেস্টই আলাদা মনে হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন।